তাহলে এই যে গানটা আমরা গাইলাম তার মধ্যে আমরা কি জানতে পারলাম? জয় জয় জগন্নাথ সচির নন্দন। একদিকে বলা হচ্ছে জগন্নাথ, আবার বলা হচ্ছে সচির নন্দন। সচির নন্দনকে, সচি মায়ের পুত্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ এই জগন্নাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এক। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি শ্রী গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনি হচ্ছেন জগন্নাথ। এই সূত্রেই আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি। কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান এক না অনেক? ভগবান এক। দেবদেবী অনেক। ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, কার্তিক, দুর্গা, কালী, এরা অনেক, এক বিভিন্ন দেবদেবী রয়েছে। এই বিভিন্ন দেবদেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের অধিকর্তা বা অধিকর্ত্রী। কিন্তু এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে এই দেবদেবী রয়েছে। প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাদেব রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে দুর্গা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ইন্দ্র রয়েছে, গণেশ রয়েছে, চন্দ্র রয়েছে, বরুণ রয়েছে। কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি কে সৃষ্টি করেছে? এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান আর দেবদেবী এক হলো? না। এটা একটা মস্ত বড় শিক্ষা আমাদের লাভ করতে হবে, কারণ একটা মস্ত বড় ভুল ধারণা আজকাল প্রকাশ পাচ্ছে। সব এক, সব এক। এই বিভিন্ন দেবদেবীগুলো মানুষের কল্পনা। হ্যাঁ, কল্পনা যদি হয় তাহলে তার মূল্য কি আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই তত্ত্বটি কি কল্পনা, না এই তত্ত্বটি বাস্তব বস্তু, বাস্তব সত্য? এই জগৎটা কেউ সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি আসে, আমরা যদি এটা বিচার করি, এই যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি গণেশ সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ইন্দ্র সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি মহাদেব সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডকে দুর্গা সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ব্রহ্মা সৃষ্টি করেছে? না। এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু।